বলো কিছু। হ্যালো গাইস, দেখো আজকে আমি ব্লগ করেছি আমাদের নতুন বরকে দিয়ে। তো গাইস আমরা এখন রেডি হয়ে গেছি, এখন হচ্ছে আমরা কন্যাযাত্রী যাচ্ছি। আর দেখো এই যে সবাই কিন্তু গাড়িতে উঠে গেছে। ওই যে দিদির মুখ দেখাই যাচ্ছে না রে, দিদি ক্যামেরা হচ্ছে। এই যে ওই যে বোন সুমনা, এদিকে দিদি অময়, এদিকে আমি আর জিজুরা, ওরা সবাই যাবে বাইকে যেহেতু কাছে সেই কারণে। তো চলো এখন আমরা গাড়িতে উঠবো। আর একটা গাড়ি আছে এই যে মনাদি। আর তো চলো এখন আমরা ওখানে যাবো, ওখানে গিয়ে তারপর তোমাদের দেখা। তো এখন বাজে 9টা মতো। আমরা দেখো পিসিদের বাড়ি থেকে কিন্তু গাড়ি ছাড়ছে, আর এখান থেকে গাড়িতে 5 মিনিট লাগবে, খুব একটা দূরত্ব না, 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট, তার বেশি না। তো চলো এখন আমরা বেরোবো, গাড়িতে উঠবো। তো এই যে মনাদিও রয়েছে, আর আমার বর ওই যে জিজুদের সঙ্গে যাবে পরে, তাই আর কি আমরা গাড়িতে চলে যাচ্ছি। আর এদিকে কিন্তু সব তত্ত্বগুলো হাতে এক এক করে পিসি দিয়ে দিচ্ছিল। পিসি তো যাবে না, পিসিকে বলেছিলাম যে এখন সবাই যায় চলো, তো পিসি বললো না আমাদের বাড়ি থেকে তো কেউ যায় না সেরকম, মানে পিসিদের ধরো 5-6টা যা, তো তাদের মেয়েদের বিয়ের সময় কেউ যায়নি, তাই জন্য আর কি পিসি আরও গেল না। আর সবাইকে এই যে হাতে যে সামনে দেখো বৌদিও রয়েছে। বৌদি তাকাও, হাই করো। আমারও টেরি দিয়েছিল, এখনো রয়েছে। তো এই যে দেখো বিয়ের দিন বৌদিদের বাড়ির এই সামনেটা কিন্তু স্টেজ করে প্রোগ্রাম হয়েছিল, সেগুলো সবই খোলা হয়ে গেছে। মানে বলে না মেয়ের বিয়ে একদিন, দিনের দিন আর কি কত অনুষ্ঠান কত কিছু, তারপরে কিন্তু সবই খোলা হয়ে যায়। আর এই দেখো তত্ত্ব নিয়ে কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, কেননা ওই দুটো গাড়ি ট্রিপ দেবে আর কি সবাইকে। তো আমরা আগে পৌঁছে গেছি, এসে দাঁড়িয়ে রয়েছি, আর বাকিরা আবার গাড়ি করে আসছে। তো একসঙ্গে সবাই মিলে আর কি একসঙ্গে কন্যাযাত্রী ঢুকবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছিলাম। এই যে মনাদি হাই করছে তোমাদের, আর এদিকে ছোটো ঠাম্মা আছে, এদিকে ঝুমাদি রয়েছে সবাই। তো চলো এখন আমরা যাচ্ছি, লিপি শ্বশুরবাড়ি ঢুকবো। তো দেখো এন্ট্রিটা ঠিক এরকম করেছে লাইটিং দিয়ে, বেশ ভালো লাগছে দেখতে। তো দেখো এদিকে কিন্তু আমরা চলে এসেছি লিপি শ্বশুরবাড়িতে, আর এটা কিন্তু ওদের বাড়িতেই করেছে অনুষ্ঠানটা, মানে নিজেদের বাড়িতেই অনুষ্ঠানটা কিন্তু হয়েছে। তো চলো সবটাই তোমাদের দেখাবো। আর এখন কিন্তু আমরা তত্ত্ব নিয়ে ঢুকছি, এই যে এটা হচ্ছে মেন গেট। আর মানে ঢোকার সময়ও কিন্তু খুব সুন্দর একটা ওদের নিয়ম আছে, যেটা হচ্ছে গিয়ে মানে বেয়ানকে আর কি, মানে মেয়ের মাকে বরণ করে তারপর ঢোকাতে হয়। আর যেহেতু পিসি আসেনি, তাই যে বড় ছিল সামনে তাকেই বরণ করেছিল। তো আমরা ঢোকার মুখে কিন্তু ওই দেখো লিপিকে কিন্তু দেখতে পেয়ে গেছি, তোমাদেরকেও জুম করে দেখালাম, কি সুন্দর লাগছে ওকে দেখতে, কি বলবো তোমাদের। হ্যালো গাইস, বলো কিছু। হ্যালো গাইস, দেখো আজকে আমি ব্লগ করেছি আমাদের নতুন বরকে দিয়ে, ব্লগ করতেছি দাদাকে। চলো এখন আমরা এন্ট্রি নিচ্ছি। এদিকে কিন্তু লিপির শাশুড়ি মা মানে জেঠিমা কিন্তু রেডি হয়ে গেছে বরণ করার জন্য। আর এই নিয়মটা আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কারা কারা আছে তোমাদের মধ্যে এই নিয়মটা একটুখানি কমেন্ট করে জানিও তো। আমি তো কোনোদিনও দেখিনি যে এরকমভাবে তত্ত্ব নিয়ে ঢোকার সময় বরণ করে তারপর ঢোকাতে হয়। আর যেহেতু পিসি আসেনি, মানে বলছিল যে কেন আসেনি বেয়ান কেন আসেনি, এরকমভাবে বলছিল, বারবার করে ফোনেও বলে দিয়েছিল আসার জন্য, কিন্তু পিসি আসেনি। যাই হোক, তো মানে মেয়ের মা অনেকে অনেক রকম বলে। তো আর এখন যদিও সবাই আসে, তাও পিসিকে বলেছিলাম, তাও পিসি এলো না। যাই হোক, তো দেখো তারপর কিন্তু
বরণ করে চলে এসেছি। এদিকে সোমাদি আর জিজু কিন্তু লিপির সঙ্গে ছবি তুলে নিচ্ছিল। লিপিকে কি সুন্দর লাগছে দেখো। তো তারপরে কিন্তু আমরাও একটুখানি ছবি তুলবো। তো সেই সময় তো আর কেউ ছিল না ভিডিও করে দেওয়ার মতো, তাই জন্য হয়তো ভিডিওটা করা হয়নি। তো দেখো এদিকে কিন্তু সবাইকে এক এক করে নিয়ে নিচ্ছিলাম। তো দেখো খুব সুন্দর লাগছিল লিপিকে। লিপিকে তো এমনিই মিষ্টি লিপি, খুবই সুন্দর, ও মানে ন্যাচারালি বিউটি। তো তারপর সেজেছে আরও সুন্দর লাগছে। এদিকে তারপরে সোমাদির ছবি তোলা হয়ে গেছে, তারপর ঝুমাদি আর জিজু তুলেছে ছবি। তো চলো এদিকে কিন্তু হচ্ছে গিয়ে পুচকা হচ্ছে ওদের ফোনে ছবিটা তুলে দিচ্ছিল, কারণ ক্যামেরাতে ছবি কবে কি পাবে তার নেই ঠিক। তারপর একটু ফোনে ওই জন্য তুলে দেওয়া হচ্ছিল। তো তারপরে আর কি আমরা ছবি তুলবো, তাই পরে দেখছি যে না ভিডিওটা ছিল, ঝুমাদি ভিডিওটা করেছিল। বাট আমি আমি জানতাম না যে ভিডিওটা করা ছিল। তো পরে দেখছি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি না আমাদেরও একটু ভিডিও রয়েছে। যাই হোক ভালো লাগলো। তো চলো তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি কি করছি না করছি। আর তোমাদের দাদাভাই তো আজকেই এসেছে, ওর রিসেপশন বলে আজকে ছুটি ছিল ওর, রোববার, তাই কালকে আবার চলে যাব। আর তারপরে আবার লিপির বর একটুখানি রাগাচ্ছিল আমাকে, আমি যেহেতু ব্লগ করি সেই কারণে। তো তাই জন্য কিন্তু আমাদের জিজু একটু হাসাচ্ছিল দূর থেকে। তো চলো তোমাদেরকে পরে দেখাবো। জিজুর সঙ্গে ছবি তোলা হয়নি কারণ জিজু একটু ওদিকটা ব্যস্ত আছে সেই কারণে। তো পরে ছবি তুলবো জিজুর সাথে। তো চলো তোমাদেরকে পরে দেখাই আবার। আর লিপিকে সামনে থেকে একটু দেখালাম, দেখো খুব সুন্দর লাগছিল। আর এদিকে আমার বড় ঠাম্মা শঙ্কুকে দেখে খুব খুশি হয়েছে, কেননা বিয়ের দিন তো ও আসতে পারেনি। আর ঠাম্মা যেহেতু পিসিদের বাড়িতে ছিল না, লিপির সাথে এসেছে, লিপির শ্বশুর বাড়িতে, যেহেতু একজন আসতে হয় তো ওই জন্য দিদা এসেছে। তো আমার ঠাম্মা হয়, লিপির দিদা হয়। তো যাই হোক, তো এখানে এসে ঠাম্মা তো এখানেই ছিল। তো আমরা কন্যাযাত্রী ঢুকেছি, তাই ঠাম্মার সাথে দেখা হয়েছে। ঠাম্মা শঙ্কুকে দেখে খুবই খুশি হয়েছে এসেছে দেখে, কেননা বিয়ের দিনও আসতে পারেনি। তারপর আমরা চলে এসেছিলাম, দেখো এদিকে ফুচকা ছিল, তারপরে কফি ছিল, পকোড়া ছিল। তো আমাদের তো জিজু পকোড়া দিয়েছিল সবার হাতে একটা করে পকোড়া, কারণ ওখানটা যা ভিড় ছিল আমরা নাগাল পাচ্ছিলাম না। তারপর এদিকে আমাকে দেখো একটুখানি দিদি আবার ফুচকাও খাইয়ে দিল সোমাদি। আগের দিন লিপির বিয়ের দিন ঝুমাদি খাইয়ে দিয়েছিল, আর আজকে আবার সোমাদি। আর তারপর কিন্তু আমাদের দিকে টিফিন দিয়ে দিয়েছে, দেখো প্রত্যেককে টিফিন, কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। এই প্যাকেটটার ভেতরে কোল্ড ড্রিঙ্কসও ছিল একটা করে বোতল, এই দেখো। তো আমরা কেউই খাইনি, কেননা আমরা ঢুকেছি প্রায় 9:30 10টা, তখন টিফিন যদি খাই আর কিছু খেতে পারবো না, সেই কারণে কেউই টিফিন খায়নি। তো চলো দেখো এখন কিন্তু জিজুকে পেয়ে গেছি, অনেকটা ফাঁকা হওয়ার পর। তারপর একটু ভিডিওতে নিয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো ওপরে চলে এসেছি, দোতলার ঘরে লিপির ঘরটা একটু দেখতে এসেছিলাম আমরা। তো চলো তোমাদেরকে পরে আবার দেখাবো। আর পুরো ঘরটা আমি দেখাতে পারিনি, ওইদিকে আলমারিটা ছিল, বাট আমি ভিডিওটা কি করে বন্ধ করে দিয়েছিলাম জানি না, সবাই ছিল, কথা বলছিলাম। আর এদিকে একটা কেক কাটিংয়ের একটা পর্ব হবে, সেই কারণে কিন্তু দেখো এদিকে দুজনকে বসানো হয়েছে, এদিকে কেক কাটিং হবে। তো এটাও আমি ফার্স্ট দেখলাম যে রিসেপশনে কেক কাটিং করা আছে। বাট এখন তো সবাই এটা কিছু না কিছুতে কেক কাটিং হয় প্রত্যেকটা ওকেশানেই। এখন আর তো বার্থডে বলে কেন, সব ওকেশানেই কেক কাটিং হয়। যাই হোক, তো সেই কারণে কিন্তু এখানে কিন্তু কেক কাটিং হচ্ছিল, তাই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের লিপিকে আর আমাদের নতুন জিজুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর সবাই কিন্তু নবদম্পতিকে আশীর্বাদ করো যেন ওরা খুব ভালো থাকে, খুব ভালো মতো সংসার করে। আর কি বলবো বলো। তো চলো তোমাদেরকে আবার পরে সবটা শেয়ার করছি। তো তারপর অনেকক্ষণ আমরা গল্প আড্ডা দেওয়ার পর বসে গেছিলাম খেতে। আর ঝুমাদি এখন খাবে না, বললো একটু পরে খাবে, ওই পুচকুকে খাওয়াবে, সায়নকে খাওয়াবে। তাই বললাম তাহলে বসেই পর। তো আমরা এদিকে বসে গেছি, তার সামনে টেবিলটাতে কিন্তু সোমাদিরাও বসে গেছে। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব মেনুতে কি কি ছিল। তো মেন কোর্সের মেনুতে প্রথমেই কিন্তু ছিল পনির পাসিন্দা, সস আর স্যালাড। তো চলো পরপর তোমাদের দেখাচ্ছি কি কি মেনুতে ছিল। তারপর ছিল কিন্তু নান আর চানা মশলা, যেটা আমি নিইনি, বাট তোমাদের দাদাভাইয়ের প্লেট থেকে ছবিটা তুলে ভিডিওটা শেয়ার করেছি। তারপর ছিল কিন্তু প্লেন ভাত, তার সাথে ছিল পনির দিয়ে একটা ডাল আর চিপস, আর তার সাথে ছিল কিন্তু কাতলা, দই কাতলা। তো আমি তো ভাত নিইনি, তারপরে হচ্ছে গিয়ে নিয়েছিলাম এখানে দেখো রাইস ছিল, ফ্রাইড রাইস ছিল, তার সাথে কিন্তু ছিল মটন কষা।
তো তারপর কিন্তু আবার আমার প্লেটে দিয়ে গেছিলো একটা নাল্লি। আর নাল্লি খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো তো, আমার তো ভীষণই ভালো লাগে, মানে নাল্লির ভিতরে যে জিনিসটা থাকে। তো তোমরা কারা কারা খাসির মাংসের নাল্লি আর হচ্ছে কি সিনার পিস এই দুটো ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর দেখো পুরো ফাঁকা করে দিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর কি আসছে সেটাও তোমাদেরকে দেখাবো। তারপর কিন্তু চলে এসছে চাটনি, তারপর দিয়ে দিয়েছিল রসগোল্লা, পাঁপড়ও ছিল বাট আমি পাঁপড়টা নিইনি, চাটনির সাথে পাঁপড় ছিল। তারপরে ছিল রসগোল্লা আর কিন্তু দিয়ে দিয়েছিল সন্দেশ। এই সন্দেশটা খেতে কিন্তু সত্যি মারাত্মক ছিল, মানে সন্দেশটা কি যেন একটা নাম সন্দেশটার, বাট বুঝতে পারছিলাম না, মানে পরে মনে পড়ছিল না আর কি। তারপর ছিল কিন্তু হজমলা আর আইসক্রিম। তো চলো তারপর কিন্তু সবাই অনেক গল্প আড্ডা দিতে তার ভিডিও শ্যুট করা হয়নি। আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে।